ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল الأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চক্ষু দিয়েছেন আল্লাহর নিদর্শন দেখবার জন্য, চক্ষু দিয়ে গুনাহ করবার জন্য আল্লাহ পাক চক্ষু দান করে নাই। আল্লাহ পাক চোখের পাওয়ার দিয়েছে পাওয়ারের খেয়ানত করবার জন্য না, চোখের পাওয়ার পাইয়া মন চাহে জিন্দেগি চলবার জন্য আল্লাহ পাকে পাওয়ার দেয় নাই। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছার শক্তি দেওয়ার কারণে আজকে জমিনের ভিতরে আমরা দেখা যায় বনমত চলি। আল্লাহ পাকের দরবারে এখন আমাদের কথা হলো, আল্লাহ আসমান জমির সব কিছুকে আল্লাহ পাক কন্ট্রোল করিয়া তাদেরকে হেদায়েত দান করলেন। আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করিয়া হেদায়েত দিলেই তো হেদায়েতওয়ালা হয়ে যাইতাম। আর চোখ দিয়া গুনাহ করতাম না, আর হাত দিয়া গুনাহ করতাম না, জবান দিয়া আর গুনাহ হইতো না, আমাদের পা দিয়া আর গুনাহ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত দান করতেন তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করলেন না কন্ট্রোল করিয়া কেন? আমাদেরকে কন্ট্রোল করলেই তো আমরা হেদায়েত পেয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে কন্ট্রোল করিয়া আল্লাহ পাক পাঠান নাই, বরং কন্ট্রোলের বাহিরে ছেড়ে দেওয়ার কারণ আল্লাহ পাক গোটা আসমান জমিন সব কিছুকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন কন্ট্রোলের মাধ্যমে। সমস্ত পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মচারী ডিউটি করনেওয়ালা বানিয়েছেন। আর পরীক্ষার হলের ভিতরে আল্লাহ এক জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষার্থী বানিয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম কি? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যার মাঝে তিনটা আলামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন। বুঝতে হবে তিন আলামত যার মধ্যে আছে তার মধ্যে হেদায়েত আছে, যার মাঝে তিন আলামত নাই তার মাঝে হেদায়েত নাই। এ মুসলমান তিনটা আলামত জানলে বুঝতে পারবো আমাদের মাঝে হেদায়েত আছে না নাই। বয়ানের মূল উদ্দেশ্য তিনটা কথা। এ মুসলমানের দল, এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যার মাঝে তিনটা আলামত আছে। এক নাম্বার হলো দুনিয়ার মহাব্বত থাকবে না, দুনিয়ার ভালোবাসা থাকবে না, হারাম ভাবে সম্পদ কামাইবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের সম্পদ নষ্ট করবে না, অন্যায় অশ্লীল বেহায়াপনার মাধ্যমে টাকা কামাইবে না। অর্থাৎ টাকাটা হবে একমাত্র হালাল, উপার্জন হবে হালাল। এ আল্লাহ পাকের বান্দা, আমার আপনার মাঝে হেদায়েত আছে না নাই জানার দরকার আছে কিনা? তো আল্লাহ পাক হেদায়েত দান করে আসমানবাসীকে, জমিনবাসীকে। আমার আপনার মাঝে হেদায়েত দান করে কিভাবে? জমিনবাসীকে হেদায়েত দান করে কিভাবে? আসমানবাসীকে হেদায়েত দান করে কিভাবে? এটার প্রসেসিংটা কি? আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করে? তিনটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। এই আল্লাহ পাকের বান্দা, আসমানের অনেক অধিবাসী আছে। আসমানের মধ্যে একটা অধিবাসীর নাম হলো সূর্য। সূর্য চলে, সূর্য নিয়ে অনেক গবেষণা ইতিপূর্বে বিজ্ঞানীরা করেছেন। বিজ্ঞানীর মধ্যে কেউ কেউ আবিষ্কার করে বলছে, বিজ্ঞানী কেউ কেউ বলে যে সূর্য ঘুরেছে, ঘুরে। আবার কেউ বলে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। আবার একদল এর পূর্বে বলেছিল পৃথিবীও ঘুরে না, সূর্যও ঘুরে না। এরপরে আবার পরের যুগের যেই বিজ্ঞানী যারা আছে তারা ঈশা বলে সূর্য ঘুরে, বিজ্ঞানীরা বলে পৃথিবীও ঘুরে।
অর্থাৎ প্রত্যেকের যার যার বিভিন্ন গতিপথে সে তার ওই গতিপথের মধ্যে চলতে থাকে। এ আল্লাহ পাকের বান্দা, সূর্য চলে কি চলে না এটা বর্তমান জামানার সেই বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে জানায় দিয়ে গেছে সূর্য ঘুরে নাকি কি ঘুরে। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের এক জায়গাতে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। এখন কেউ যদি প্রশ্ন করে সূর্য চলে যাবে কোথায়? আরে রাস্তাঘাটে যখন আমরা জিজ্ঞাসা করি গাড়ি চলে, তখন সাথে সাথে প্রশ্ন আসতে পারে এটা চলতেছে যাবে কোথায়? তখন যে জানে জাননেওয়ালা বলে, আরে এই বাসটা তো নিকলি থেকে যাবে ঢাকা, তার স্টেশন হলো ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করে সূর্য চলে সূর্য যাবে কোথায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে পরের শব্দের মধ্যে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলে সূর্য চলে যাবে কোথায়, সূর্যর স্টেশন কোথায়? আল্লাহ পাক বলে তার নির্ধারিত গতিপথে। লিমুস্তাকাররিল লাহা, তার নির্দিষ্ট একটা জায়গা আছে। নির্দিষ্ট জায়গা কোন জায়গা? বিজ্ঞানীরা তার জায়গা অন্তত 60টা জায়গা বিশ্লেষণ করেছেন, কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জবাব দিয়েছে যে আল্লাহ পাকের এই সূর্য সে আকাশে ঘুরতে ঘুরতে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, ওই পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর আল্লাহ পাকের আরশে আজিমের নিচে গিয়া সিজদায় অবনত হয়ে যায়। এরপরে মহান রবকে লক্ষ্য করে সিজদা প্রদান করে, সিজদার মধ্যে এরপরে গিয়া আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, আয় আল্লাহ আগামীকাল পৃথিবীর বুকে সূর্য উদয় হবে কিনা, পৃথিবীর মধ্যে সূর্য পূর্ব আকাশ থেকে উঠবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পূর্ব আকাশ থেকে অনুমোদন দেয় ওঠার জন্য, তখন সূর্য পরের দিন পূর্ব আকাশ থেকে পৃথিবীর বুকে সূর্য উদয় হতে থাকে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যকে পূর্ব আকাশ থেকে উদয় হতে বলবে না, আল্লাহ পাক বলবে পশ্চিম আকাশ থেকে উঠে যাও। দেখা যাবে ডুবে যাওয়ার পরে এরপরে পশ্চিম আকাশ থেকে আবার উদয় হইতেছে। এ আল্লাহ পাকের বান্দা, তাহলে ওই সময়টা পর্যন্ত মানুষের জন্য হেদায়েত গ্রহণ করা, ঈমান আনয়ন করা, মুসলমান হওয়ার সুযোগ থাকবে। যখন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, ওই পর থেকে আর কখনো ঈমান গ্রহণ হবে না, তওবা কবুল হবে না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পর্যন্ত আমাদের ইবাদত তওবা ঈমানকে কবুল করে নিবি। এ মুসলমানের দল, তাহলে হাদিস থেকে আমরা একটা সূর্যের স্টেশন পাইলাম। সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়,
এরপরে মহান রবের কাছে গিয়া সূর্য সিজদায় অবনত হইয়া আল্লাহ পাকের কাছে অনুমোদন চায়, আয় আল্লাহ আগামীকাল পৃথিবীর বুকে সূর্য উদয় হবে কিনা। আল্লাহ পাক যখন অনুমোদন দান করে পৃথিবীর বুকে পরের দিন সূর্য উদয় হতে থাকে। তো সূর্য কার নামে ওঠে? জবান খুলে বলতে হবে, আবার আওয়াজ করে বলতে হবে। এ মুসলমান, ঘুমায়া থাকলে চলবে না। আজকের ইল্লাহে তাকবীরের স্লোগান নাই। আল্লাহ পাকের জিকিরগুলা জবান থেকে আজকে আমাদের স্পষ্ট ভাষায় বলতে পারি না। আজকে মুসলমানের জবানের মধ্যে যদি ইল্লাহে তাকবীরের স্লোগানে যদি ভূকম্প আমরা দেখাইতে পারতাম, তাহলে কাফের বেদিন, নাস্তিক, মুরতাদ, মালাউনের গোষ্ঠী আজকে আমাদেরকে দেখিয়া তারা ভয় পাইতো। বাংলার জমিনে, বাংলাদেশের মধ্যে পারমাণবিক বোমা তেমন কোন শক্তিশালী অস্ত্র না থাকলেও কিন্তু বাংলার জমিনের মুসলমানের জবানের মধ্যে আল্লাহ পাকের মহাব্বতের তাকবীর আছে। এই তাকবীরের স্লোগান দেখেই বাংলার জমিন থেকে মালাউনের গোষ্ঠীরা পালায় যেতে বাধ্য হতো, ঠিক না বেটি? আজকে আমরা মেও মেও করি। আজকে ইহুদি নাসারাদের আমরা পাঁচটা গোলামি করি। এই জন্যই তো আমাদেরকে নিয়ে ইহুদি নাসারা আর খোদাদ্রোহী দুশমনরা তামাশা করে, ঠিক না বেঠি? আজকে আমরা খেলনার পাত্র হয়ে গেছি। আজকে আমরা তামাশার, ইহুদি নাসারাদের তামাশার পাত্র হয়ে গেছি। তারা আমাদের কিনে তামাশা করতেছে। মনে রাখবেন, বাঘের সামনে যদি তার শিকার উল্টা পথে ভয়ে পালাইতে থাকে, অতি দ্রুত বাঘ তাকে থাবা দিয়া ধরে ফেলে। কিন্তু উল্টামুখী হয়ে যদি ওই একটা সহজ সরল প্রাণীও যদি বাঘকে লক্ষ্য করে তার দুইটা শিং দিয়া তাকায় যদি একটা খাপ ধরে থাকে, তখন বাঘ আর ভয়ে সামনে অগ্রসর হতে পারে না, ঠিক না বেঠি? আজকে আমরা তাদের হুঙ্কার দেখে, তাদের অস্ত্র দেখে, তাদের শক্তি সম্বল দেখে আজকে আমরা তাদের পাঁচটা গোলামি করে বিদায় তারা আমাদেরকে বারবার যা মনে চায় তা সেখানেই ব্যবহার করে। আজকে আমাদেরকে নাস্তিকদের আর বেদেন মালাউনদের আজকে আমাদের পাঁচটা গোলামি করে তারা ছাড়ছে। মুসলমান যতদিন পর্যন্ত মুসলমানের জবানের মধ্যে, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে, আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, লিল্লাহি তাকবীরের স্লোগান হবে, ওই এলাকার মধ্যে নাস্তিক মুরতাদরা কোন ইসলাম বিপক্ষী বাস্তবায়ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখন সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। কারণ কখন জানি আমাদের বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ইহুদি নাসারা মালাউনের গোষ্ঠীরা এই ভূখণ্ডকে তারা হিন্দুত্ববাদের জন্য তারা চয়ন করে, নির্বাচন করে এই দেশটাকে দখল করার চেষ্টা করে। বাংলাদেশের মুসলমান এখানে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মালাউনদের মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় উপস্থিতি, তো সূর্য কার নামে ওঠে? যারা বলে না কার নামে? সূর্য উঠে আল্লাহর নামে। আর আমরা ব্যবসা শুরু করি গানের মাধ্যমে, ঠিক না বেটি? অনেক দোকানপাটে দেখবেন সকালবেলা দোকান খুইলাই গান চালানো শুরু করছে, আছে না নাই? অনেক কারিগরে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ টেরাশ করে নাস্তা প্রস্তুত করতেছে, একটা গান ছেড়ে দিয়ে শুনতেছে। সকালবেলা ঘুম থেকে উঠাই খবর দেখতে হবে, অনেকে সকালবেলা ঘুম থেকে উঠাই টিভি দেখতে হবে, টিভির পর্দায় যে দেখে। এমন বদাভ্যাস আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? অনেকে ঘুম থেকে সকালবেলা উঠা, যুবক ভাইয়েরা, বান্ধবী আছে কোথায়, সারা রাত খবর লইতে পারলাম না, একটু খবর দিয়ে দেখি কি অবস্থা, কি আছে না? সূর্য উঠে আল্লাহর নামে, সবকিছু আল্লাহর নামে হয়, আল্লাহর নামে শুরু করা হয়। আর আমরা দুনিয়ার সবকিছু দিয়া আমরা শুরু করতে থাকি। মুহতারাম হাজিরিন, সবকিছু একমাত্র কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে।
এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য যখন আল্লাহ পাকের কাছে অনুমোদন চায় সূর্য আল্লাহর নামে উঠে যায়। ও আল্লাহ পাকের বান্দা, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম সূর্যের একটা স্টেশন আছে, ওই স্টেশনের মাধ্যমে সে ঘুরতে থাকে, তার রাস্তায় ঘুরতে থাকে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে। দেখা যায় এই হুকুম অনুযায়ী চলার কারণে সূর্য আজ পর্যন্ত ধ্বংস হয় নাই। সূর্য কখনো পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায় নাই। এই মুসলমানের দল, চাঁদ কখনো ধ্বংস হয়ে যায় নাই, অন্য অন্য গ্রহ নক্ষত্র তারকারা যেগুলো ধ্বংস হয়ে যায় নাই, আল্লাহ পাক যেভাবে বানায় রাখছে ওইভাবে আজ পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে আল্লাহ পাক যাকে যেই পথে সঠিকভাবে পরিচালনা করে, আল্লাহ পাক যাকে যেই পথে পরিচালনা করে ওই পথটাই তার জন্য মঙ্গলের পথ। তো সূর্য যেই পথে চলে সূর্যের জন্য ওইটা মঙ্গলের পথ, সূর্যের জন্য ওইটাই হেদায়াত। চন্দ্র যেই পথে চলে চন্দ্রের জন্য ওইটাই হেদায়াত, কারণ চন্দ্রের পথে চলে চন্দ্র ধ্বংস হয় নাই, সূর্যের পথে চলে সূর্য ধ্বংস হয় নাই। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আরো কত আল্লাহ পাক মাখলুক বানাইছে। আল্লাহ পাকের মাখলুকদের মধ্যে দুইটা মাখলুকের আমি আপনাদের পরিচয় হেদায়েত দিয়ে দিব। এ মুসলমানের দল, আল্লাহ পাকের জমিনের মধ্যে অনেক মাখলুক আছে, এর মধ্যে গাছপালা আছে। গাছপালাদের একটা দৃষ্টান্ত কেমন, আপনারা আমাদের এই এখানে বসে আছি, এই যে দেখা যায় ধানের কুটা, এটা কি বলে আপনাদের এলাকায়? খের, খড়। এই খের দেখা যায় কি হয়েছে, ধানের গাছ থেকে হয়েছে। আপনারা যখন ধানটাকে বুনন করেন, ধানটাকে আপনারা যখন জমিনের মধ্যে ফেলেন, এটাকে জ্বালা উঠাইবার জন্য, চারা উঠাইবার জন্য কি বলে আপনাদের এখানে? জ্বালা। আচ্ছা, ধানের জ্বালা। ধানের জ্বালাটা আপনি ফেলবার পূর্বে দেখা যায় এটাকে পানির মধ্যে ভিজায়া এরপরে 2-4-5 দিন জাগ দিয়ে রাখতে হয়। ঢেকা রাখলে তখন দেখা যায় ধানের এক সাইড দিয়া দুইটা অঙ্কুর বের হয়, একটা আগা মোটা আর একটা চিকন। দুইটা অঙ্কুর গজায়া একটা উপরে চলে গাছ হয়ে যায়, আরেকটা নিচে চলে এটা মাটির নিচে গিয়ে ওইটা শিকড় হয়ে যায়। যেটা নিচে চলে যায় ওইটা থাকে চিকন, আর যেটা উপরে উঠে যায় ওইটা থাকে মোটা, ওটা গাছ হয়। এখন কৃষক যখন এটাকে বুনন করে জমিনের মধ্যে রোপণ করে ছড়ায় ছিটায় দেয়, তখন কি হাতে ধরে ধরে কোনটা নিচে কোনটা উপরে ধরে ধরে দেয়, নাকি বিসমিল্লাহ বইলা বইলা ফেলতে থাকে, ছিটতে থাকে? ঠিক না বে ঠিক? তাহলে এখন দরকার তো ছিল ধানকে যেভাবে ফলাইছে সে ওইভাবেই থাকা, কিন্তু না। ফেলবার পরে দেখা গেছে কি 95% ধান নষ্ট হয়ে পয়সা সব শেষ হয়েছে, নাকি সব ঠিক মতো জ্বালাইছে? এ আল্লাহ পাকের বান্দা, কৃষক তো উল্টা পাল্টা ফেললো, কিন্তু ধান তো দেখা যায় যেটা উপরে জাগার দরকার ওটা উল্টা পাল্টা এলোমেলো হয়ে গেছে। ওটা দেখা গেছে উপরে থাকলেও ঘুরা নিচে গেছে, যেটা ঘুরা নিচে পড়ে গেছে উপরে আসবে, ওইটা নিচে থাকলেও ঘুরা উপরের দিকে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ধানকে, এইভাবে চারাকে, গাছপালাকে আল্লাহ পাক বিশেষ একটা লাইন দিয়েছেন। এই লাইনে চলার জন্য ভিন্ন পথে চলবার মতো কোনো শক্তি আল্লাহ পাক কোনো মাখলুককে দান করে নাই। বিদায় জমিনের মধ্যে ভিতরে কৃষক যেভাবেই ফেলেছে, আল্লাহ পাক তাকে যেই রাস্তা দেখিয়েছে ওই রাস্তা অনুযায়ী সে ঠিকই চলতেছে। ঠিক না বে ঠিক? এইভাবে আল্লাহ পাক গাছপালাকে হেদায়েত দান করেন, গাছপালাকে আল্লাহ পাক মঙ্গলের পথে পরিচালনা করেন। গাছপালাকে যদি এইভাবে কৃষক যেভাবে বুনন করে এইভাবে যদি বুনন থাকতো তাহলে গাছপালার জন্য মঙ্গল হতো না। আল্লাহ পাক মঙ্গলের পথ গাছপালাকে দেখিয়ে দিয়েছেন। এ মুসলমান, আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে বোঝাবো, সেটা হলো জীবজন্তুর হেদায়েত আল্লাহ পাক কি নমুনায় দান করেন। জীবজন্তুর মধ্যে আমরা বাড়িঘরের মধ্যে যে পোষণ করি সেটার নাম হলো মুরগি লালন পালন করি। মুরগি যখন লালন পালন করা হয় অনেকগুলো ডিম একসাথে দিয়া এরপরে দেখা যায় এটাকে কি করা হয়, তা দেওয়া বসায়া দেওয়া হয়। তা দিয়ে বসায়া এরপরে যখন দেখবেন 10-15 মোটামুটি 20-25 দিন যাওয়ার পরে বাচ্চা ডিম থেকে বের হয়ে আসে। আপনি যখন সিরিয়ালে মুরগির নিচে যখন আপনি ডিম দিবেন, দেওয়ার পরে দেখবেন 1, 2, 3
10টা ডিমের মধ্যে সিরিয়াল দেওয়ার পরে এই 10টা ডিমের সিরিয়াল এখন আর ঠিক নেই, উল্টাপাল্টা হয়ে গেছে। সকালে দিচ্ছেন, বিকালে দেখবেন উল্টাপাল্টা। আপনি মুরগিরে জিজ্ঞাসা করবেন, কিরে তোকে তো আমি সিরিয়ালে মুরগি ডিম দিয়েছিলাম, উল্টাপাল্টা করলি কেন? তখন বলবে যে আমি তো উল্টাপাল্টা কোনো অন্য কারণে করি নাই, উল্টাপাল্টা আমি বিশেষ কারণে করেছি। যে জ্ঞান বিদ্যা সেটার ব্যাপারে তোমার বিন্দু পরিমাণ ধারণা পর্যন্ত নেই। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান মুরগি জানে আজ থেকে নিয়ে 20 দিন পরে 22 দিন পরে যখন মুরগি থেকে ডিম থেকে মুরগি বের হয়ে যাবে, তখন মুরগি যদি লালন পালন এটা তা দেওয়ার সময় সমতালে যদি তা দেওয়া না হয়, তখন দেখা যাবে যেটার মধ্যে তা আগে বেশি হয়ে গেছে ওটার বাচ্চা আগে চলে আসবে। আর এই বাচ্চাগুলো ডিম থেকে বের হইয়া তাদের মা বাবার কাছে দাবি থাকবে, মায়ের কাছে জমিনের মধ্যে গিয়া তার মা তাকে এইভাবে জমিনের মধ্যে তাদেরকে খানার ব্যবস্থা করবে। আর আরেক দল যারা ডিম এখনো রয়ে গেছে তাদের দাবি থাকবে, আমাদের মা আমাদেরকে তা দিয়া ডিম থেকে বের করে দিবে। এ মুসলমান, এক মুরগি যদি 2 দলের বাচ্চার দাবি পূরণ করতে যায় তাহলে তাকে বিপদে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন মেধা বিদ্যা দিয়েছেন যে একসাথে সে লালন পালন করতেছে। কারণ সামনে এমন মুসিবত আসবে, এক মুরগি যদি 2 দলের বাচ্চার সময় পিছনে যদি সময় দিতে থাকে তাহলে দেখা যাবে সে মুসিবতে পড়ে যাবে। যে যদি ডিমের পিছনে সময় দেয় তাহলে বাচ্চাগুলো যারা মাঠের মধ্যে চড়তেছে এদের দিকে দেখা যাবে আসমান থেকে চিল আইসা তাদেরকে উইরা নিয়ে যাবে, তাদের পেটে তাদেরকে খেয়ে ফেলবে। ও আল্লাহ পাকের বান্দা, এখনো যারা ডিম থেকে বের হতে পারে নাই তাদের দাবি পূরণ করলে অন্য দলের বাচ্চাদের মুসিবত হয়ে যাবে। আবার যদি দেখা যাবে ওই বাচ্চাদের যাদের খানার ব্যবস্থা দরকার হয় তাদেরকে যদি খানার ব্যবস্থার পিছনে সময় দেয় তো দেখা যাবে এই ডিমগুলো পচে নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুরগিকে কেমন আল্লাহ পাক বিদ্যা দিয়েছে যে একসাথে লালন করিয়া একসাথে একদিনের মধ্যে সব বাচ্চা যেন ডিম থেকে বের হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে তা দেওয়ার জন্য মুরগিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যা দিয়েছে। তাহলে আমরা কি মনে করি বিদ্যা বুদ্ধি খালি আমাদেরই আছে? কথা কয় না, জ্ঞান বিদ্যা খালি আমাদেরই আছে? মাঝখানে আমি আরেকটু কথা বলি, তাহলে বোঝা গেল শুধু অনেকে বলতে পারে এই মানুষের নাম কি বলো তো দেখি, মানুষ কেন বলে? অনেকে বলতে পারে জানো মানুষ শিক্ষিত, মানুষ মূর্খ না, মানুষ শিক্ষার মধ্যে তার শিক্ষার আলো আছে এই জন্য তাকে মানুষ বলা হয়। না, শিক্ষা শুধু মানুষেরও নাই, শিক্ষা মানুষের ছাড়া অন্য জাতিরও আছে। একটা দৃষ্টান্ত মুরগির পাইলেন, আর একটা দৃষ্টান্ত বানরের আছে, এরকম বহু দৃষ্টান্ত সাপ বিচ্ছুর আছে। আল্লাহ পাক এক একজনকে বিদ্যার সাগর বানিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক মানুষের চেয়ে মেধা আল্লাহ পাক তিমি মাছকে দিয়েছেন, এটা বিজ্ঞানীদের গবেষণা। মানুষের চেয়ে বহু গুণে বেশি তিমি মাছের মেধা আছে, কিন্তু তার কাছে একটা কি নাই, তার কাছে হলো জবানের ভাষা নাই, হাত পা নাই, যার কারণে তার সেই গবেষণা তার চিন্তা ব্রেনের প্রখরতা সে দেখাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্রেনও দিয়েছেন, হাত পাও দিয়েছেন, জবানও দিয়েছেন, যার কারণে তাদের ব্রেনের গবেষণা এগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারে। মুসলমান হাজিরিন, খেয়াল করে দেখেন, বিদ্যার নাম মানুষ বলা হয় না, কথা বলতে পারলে মানুষ বলা হয় না, আমাদের শিক্ষার গুণের কারণে মানুষ বলা হয় না। মানুষ কোন জিনিসের নাম? মানুষ বলা হয় তাকেই যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে কার ভয় আছে? যারা বলেন কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, তাকেই মানুষ বলা হয়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক মানুষের পরিচয় দিয়ে আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ পাককে ভয় করার জন্য আল্লাহ পাক তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া زلزلة الساعة شيء عظيم
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলতেছে, তোমরা আল্লাহকে ভয় করো। তো মানুষের পরিচয় হলো হাত পা আছে, এই জন্য মানুষ বলা যায় না। আল্লাহ পাক জবান দিয়েছে, এই জন্য মানুষ বলা যায় না। আল্লাহ পাক ব্রেন দিয়েছে, এই জন্য মানুষ বলা যায় না। মানুষ কোন জিনিসের নাম? মানুষ হলো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাহলে মুরগির ভিতরে শিক্ষা আছে, এই গুণে সে মানুষ হইতে পারে নাই। ঠিক না বে ঠিক? এ আল্লাহ পাকের বান্দা, তাহলে জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের অধিবাসীদেরকে হেদায়েত দান করে আল্লাহ, জমিনের অধিবাসীদেরকে হেদায়েত দান করে আল্লাহ। ও আল্লাহ পাকের বান্দা, তাহলে আমাদেরকে কে হেদায়েত দান করে? যারা বলে না কে দান করে? তা আমাদের হেদায়েতের নমুনাটা কি? এ মুসলমানের দল, মাঝখানে আরেকটু কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাখলুকদেরকে কন্ট্রোল করেন। তারা কন্ট্রোলের বাহিরে চলতে পারে না। সূর্য ধ্বংস হয় না, আল্লাহ পাকের কন্ট্রোলে আছে, সে কখনো এই জন্য ধ্বংস হয় না। চাঁদ কখনো ধ্বংস হয় না, আল্লাহ পাকের কন্ট্রোলে আছে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে, এই জন্য চাঁদ ধ্বংস হয় না। গাছপালাগুলো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলে মুসলমান, এই জন্য গাছপালা কখনো ধ্বংস হয় না। আল্লাহ পাকের জমিনের মধ্যে যে জীব জানোয়ার আছে, তারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, এই জন্য তারা ধ্বংস হয় না। ও মুসলমানের দল, জমিনের ভিতরে এমন একটা মাখলুক আছে যাদেরকে আল্লাহ কন্ট্রোল করে না, তাদেরকে কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছে। তারা একমাত্র মন মতো চলে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সব সময় চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে আল্লাহ পাক একমাত্র নিজের অধীনে চলবার জন্য, নিজের মন মতো চলবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। ওই জাতিটার নাম কি? সবাই বলে না, ওই জাতির নাম কি? এই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বর্ণনা করেছেন, ফামান إنا أعتدنا للظالمين نارا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষের দল, তোমাদেরকে আমি তোমাদের নিজের উপরে ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে তোমরা এই পাওয়ারের ইচ্ছার পাওয়ারটা পাইয়া তোমরা ইচ্ছা করলে মুসলমান হয়ে যেতে পারো, ইচ্ছা করলে তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারো, ইচ্ছা করলে তোমরা সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখতে পারো, ইচ্ছা করলে তোমরা গুনাহ ছাড়তে পারো, গুনাহ করতেও পারো। এই আল্লাহ পাকের বান্দা, ইচ্ছা করলে আবার তোমরা বেঈমান কাফের হয়ে যেতে পারো। এই অধিকার, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষকে ইচ্ছার ক্ষমতা দিয়েছে, ইচ্ছার ক্ষমতা অন্য কোন জাতিকে দান করে নাই। সূর্যকে ইচ্ছার ক্ষমতা দান করে নাই, চাঁদকে আল্লাহ ইচ্ছার ক্ষমতা দান করে নাই, আল্লাহ পাক গাছপালাকে ইচ্ছার ক্ষমতা দান করে নাই, পশু পাখিকে আল্লাহ পাক ইচ্ছার ক্ষমতা দান করে নাই। এই জন্য তারা ইচ্ছা করলেও সূর্য একদিন উঠবে, 5 দিন সে রিল্যাক্সে থাকবে, এই ক্ষমতা সূর্যকে আল্লাহ দান করে নাই। আকাশের চাঁদ 1 মাস উঠবে, 6 মাস বন্ধ থাকবে, বাকি টাইম বাড়িতে থাকবে, এই ক্ষমতা আকাশের চাঁদকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক গাছপালাকে এই ক্ষমতা আল্লাহ দান করে নাই, জীব জানোয়ারকে বেলাইনে চলবার মতো এমন ক্ষমতা দান করে নাই। আল্লাহ পাক একমাত্র মানুষ নামের জাতিদেরকে ইচ্ছার উপর চলবার জন্য ক্ষমতা দান করেছে। এই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা হয়। এই মুসলমানের দল, ক্ষমতার অপব্যবহার জমিনের মধ্যে, নাস্তিক বেদিনের মধ্যে অনেক ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ফেরাউন ক্ষমতা পেয়েছে 1 বছর আর 2 বছর না, 450 বছর ক্ষমতার অপব্যবহার করেছে। নমরুদ প্রায় 1500 বছরের চেয়েও বেশি ক্ষমতার অপব্যবহার করেছে। এই আল্লাহ পাকের বান্দা, বর্তমান জামানার মধ্যে ফেরাউন আর নমরুদের দৃষ্টান্ত
আকাশকে কেটে দিয়েছে, যার কারণে আল্লাহ পাক যাকে একবার ধরে তাকে কখনো ছাড় দেয় না। এই জন্য 16 বছর পর দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এই আল্লাহ পাকের দুশমনদের এমন অবস্থা হয়েছে যে দেখা গেছে এক রাত্রের ভিতরে একবারে তার দলবল যা আছে সব সহকারে নিশ্চিহ্ন হয়ে গেছে। ঠিক না বেঠি? আল্লাহ পাক যেমন নমরুদকে ধরেছে, তার সমষ্টি সহ শেষ হয়েছে। আল্লাহ পাক যখন ফেরাউনকে ধরেছে, নদীর মধ্যে চুবায়া পুষ্টি সহকারে শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের সাথে যারা দুশ্মনী করবে, মাদ্রাসার সাথে যারা দুশ্মনী করবে, যারা উম্মতের সাথে দুশ্মনী করবে, মানবতার বিরুদ্ধে হবে, মনমতো চলবে, জুলুম বেবিচার অত্যাচার করবে, আল্লাহ পাক তাকে একবার ধরবে না, একা ধরবে না, স্বগোষ্ঠী সহকারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না বেটা? এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করব না। কথা কয় না? ক্ষমতা থাকলে শুকরিয়া আদায় করতে হয়, বিনয় হতে হয়, তাহলে এটার সম্মান আরো বেড়ে যায়। এর মধ্যে আল্লাহ পাক বাদশাহী দান করেছিলেন পৃথিবী রাজত্ব করবার জন্য, সমস্ত পৃথিবী রাজত্ব করবার জন্য আল্লাহ পাক 4 জনকে রাজত্ব দিয়েছেন। 2 জন মুসলমান আল্লাহওয়ালা পয়গম্বর, আর 2 জন ছিল আল্লাহ পাকের দুশমন। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের 2 জন মনোনীত বান্দা, তারা জমিনের মধ্যে বাদশাহ হওয়ার পরেও, জমিনের শ্রেষ্ঠ বাদশাহ হওয়ার পরেও, আমেরিকার চেয়ে বড় দামি ক্ষমতাওয়ালা হওয়ার পরেও আল্লাহ পাকের দরবারে এই ক্ষমতা পাইয়া কখনো অহংকারী হয় নাই, বরং বিনয়ী ভাবে সবসময় জমিনে বিচরণ করেছে। ঠিক না বেটে? এরে মুসলমানের দল, আল্লাহ পাক আমাকে আপনাকে ক্ষমতার এমন একটা পাওয়ার দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, যার কারণে গুনাহ করি। এই জন্যই ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। হাত দিয়েছে, হাত আল্লাহ পাক আমার নিজের উপকারের জন্য দিয়েছে, আর একজনকে মারার জন্য দেয় নাই। হাত দিয়ে চুরি করবার জন্য দেয় নাই, ডাকাতি ছিনতাই করবার জন্য দেয় নাই। রে মুসলমান, জবান দিয়েছে রবের গোলামি করবার জন্য, জিকির আজকার তাসবিহ তাহলিলিয়াত পাঠ করবার জন্য। এই জবান দিয়া গালিগালাজ করবার জন্য, অপব্যবহার করার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে, এই চক্ষু দিয়ে অপব্যবহার করবার জন্য দেয় নাই। এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নিদর্শন দেখবার জন্য। এ মুসলমানের দল, আপনাদের এলাকায় আপনারা দাওয়াত দিয়েছেন, আমি শুধু দেরি করে আসিনি, অনেক আগে এসেছি। একমাত্র নিকলি আমি এখন কখনো আসি নাই, অনেক ফোন গিয়েছে আমার কাছে, কিন্তু এখানে হাওড় এলাকার নদীপথ এই ভয়ে প্রোগ্রাম রাখি নেই। কিন্তু কেমনে কেমনে জানি হুজুরের প্রোগ্রামটা হয়ে গেছে, রেখে দিয়েছি। জিজ্ঞেস করছিলাম ট্রলারে যেতে হবে, না হুজুর ডাইরেক্ট গাড়ি আসবে, তাহলে অসুবিধা নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নিদর্শন যে কত সুন্দর, আপনারা এলাকা থাকেন বিদায় এটা অনুমান করতে পারেন না। যারা ঢাকাতে থাকে সবসময় আবদ্ধ, নোংরা, যেদিকে যাবেন বাম দিকে নোংরা, বাম দিকে নোংরা, ঘরে থাকবেন গন্ধ, মশা মাসের অভাব নেই, ধুলাবালি, গরম আর গরম। এরা বুঝবে এই সমস্ত ঘোরা মেলা আল্লাহ পাকের দৃশ্য এমন সুন্দর, আল্লাহ পাক যে পৃথিবীটাকে কত নিখুঁত নিপুণ করে বানিয়েছেন, এরাই একমাত্র বুঝতে পারে। ঠিক না বে? ঠিক। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সমস্ত নিয়ামত দান করেছেন। ঠিক না বে? ঠিক। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক দেখে দেখে বান্দা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের নিদর্শন পাইয়া যখন বান্দা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করবার জন্য, চিন্তা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানীদেরকে, আল্লাহ পাক বিজ্ঞদেরকে, বুদ্ধিমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন,
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আসমান জমিনের যারা সবকিছু নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও মালিক, আপনি একটা সৃষ্টিকে অযথায় বানান নাই, আল্লাহ পাক সবকিছুকে আমার আপনার উপকারের জন্য বানিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা আর একটু গবেষণা নদীর পার দাঁড়ায় দাঁড়ায় করেছি, যে দেখেন এগুলোর মধ্যে মাছ ধরা হয়, এই যে যা দেখতেছেন সব মাছের ঝোপ, এখান থেকে মাছ উঠায়া। তবে একটা কি সংবাদ জানেননি, আমি আবার বলছি, এইখানে এই এলাকায় এই এলাকার মাছ অনেকেই খায় না, কেন? দাম বেশি, চায় কোথায়? ঢাকাতে, ঠিক না বেঠিক? এরপরে আরেকটু ব্যাখ্যা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস্তব কথা, আমার পিছনে আমার ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন, সত্য কথাগুলো বলতেছে। আল্লাহ পাক ফল ভাগ দিয়েছেন 3 ভাগ, আর স্থল দিয়েছেন 1 ভাগ, তো জমিনের চেয়ে 3 ভাগ বেশি পানি, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাকের এই জমিনের ভিতরে এরকম রিজিক দিয়া ভরপুর করে রেখে দিয়েছেন, যা ইচ্ছা করলে গোটা দেশের মানুষ খাইতে পারে, খের খাওয়ার পরেও অভাব হবে না, কারণ রিজিকের মালিক কে? এগুলো নিয়ে গবেষণা করলে ইমান বাড়ে না, কখনো জোরে করে না, বাড়ে না কখনো। এই জন্য আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, আমার দৃশ্য দেখো, আমার নিদর্শন দেখো, দেখে দেখে ইমান কমবে না, বাড়তে থাকবে। যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করেছে, অনেক নাস্তিক বড় বিজ্ঞানী গবেষণা করে মুসলমান হয়ে গেছে, কারণ তারা গবেষণা করে এটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে, পৃথিবী এমনি এমনি হতে পারে না। এই সুন্দর পৃথিবী, এত গুছানো, এত নিপুণ, এত নিখুঁত, এমন পৃথিবী কখনো নিজে নিজে চলতে পারে না। পৃথিবীর কোনো বস্তু তো নিজে নিজে হয় না, এই পৃথিবী বিশাল, এত বিশাল পৃথিবী কিভাবে নিজে নিজে চলতে পারে? এই সমস্ত বিভিন্ন গবেষণা করিয়া তখন অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছে। এ মুসলমান আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করলে কখনো ইমান কমে না, বাড়তে থাকে, ঠিক না বেটি? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চক্ষু দিয়েছেন আল্লাহর নিদর্শন দেখবার জন্য, চক্ষু দিয়ে গুনাহ করবার জন্য আল্লাহ পাক চক্ষু দান করে নাই। আল্লাহ পাক চোখের পাওয়ার দিয়েছে পাওয়ারের খেয়ানত করবার জন্য না, চোখের পাওয়ার পাইয়া মন চাহে জিন্দেগি চলবার জন্য আল্লাহ পাকে পাওয়ার দেয় নাই। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছার শক্তি দেওয়ার কারণে আজকে জমিনের ভিতরে আমরা দেখা যায় উন্নত চলি। আল্লাহ পাকের দরবারে এখন আমাদের কথা হলো, আল্লাহ আসমান জমির সব কিছুকে আল্লাহ পাক কন্ট্রোল করিয়া তাদেরকে হেদায়েত দান করলেন। আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করিয়া হেদায়েত দিলেই তো হেদায়েত ওলা হয়ে যেতাম। আর চোখ দিয়া গুনাহ করতাম না, আর হাত দিয়া গুনাহ করতাম না, জবান দিয়া আর গুনাহ হইতো না, আমাদের পা দিয়া আর গুনাহ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত দান করতেন, তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করলেন না কন্ট্রোল করিয়া কেন? আমাদেরকে কন্ট্রোল করলেই তো আমার হেদায়েত পেয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে কন্ট্রোল করিয়া আল্লাহ পাক পাঠান নাই, বরং কন্ট্রোলের বাহিরে ছেড়ে দেওয়ার কারণ আল্লাহ পাক গোটা আসমান জমিন সব কিছুকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন কন্ট্রোলের মাধ্যমে। সমস্ত পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর সমস্ত মাখলুকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মচারী, ডিউটি করনেওয়ালা বানিয়েছেন। আর পরীক্ষার হলের ভিতরে আল্লাহ এক জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষার্থী বানিয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম কি? যারা কয় না, আল্লাহ পাক এই পরীক্ষার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ বর্ণনা করেছেন।
والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার কিছু এখানে নমুনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়া, ধন দিয়া, দৌলত দিয়ে, খিদা দিয়া, আল্লাহ পাক ভয় দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবে। তবে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারা ধৈর্য ধারণকারী হবে। সুবহানাল্লাহ কয় না? সূরা মুলকের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এর কারণ বর্ণনা করেছেন। وهو العزيز الغفور আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এ মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়া, মউত দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম, এ মুসলমান তোমাদেরকে পরীক্ষা নেবার জন্য। কি পরীক্ষা নিবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কি ভালো আমল করো কিনা এটা দেখবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জিন্দেগির মধ্যে পাঠিয়ে দিয়েছে। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক সম্পদ দান করেছে, বাড়ি দান করেছে, গাড়ি দান করেছে, টাকা দান করেছে, স্ত্রী দান করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো একমাত্র দেওয়ার কারণ হলো পরীক্ষা। ঠিক না বেটি? নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? ধরে কয় না বাড়ে না কমে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে লা ইন শাকারতুম, নিয়ামত পাইয়া নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, টাকা পাইয়া, সন্তান পাইয়া, স্ত্রী পাইয়া, বিবি পাইয়া, ক্ষমতা পাইয়া, শক্তি পাইয়া, সুস্থতা পাইয়া, এই নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া করো, মনে রাখবা আমার আযাব বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যার মাঝে তিনটা আলামত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন। বুঝতে হবে তিন আলামত যার মধ্যে আছে তার মধ্যে হেদায়েত আছে, যার মাঝে তিন আলামত নাই তার মাঝে হেদায়েত নাই। এ মুসলমান, তিনটা আলামত জানলে বুঝতে পারবো আমাদের মাঝে হেদায়েত আছে না নাই। বয়ানের মূল উদ্দেশ্য তিনটা কথা। এ মুসলমানের দল, এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যার মাঝে তিনটা আলামত আছে। এক নাম্বার হলো
দুনিয়ার মহাব্বত থাকবে না, দুনিয়ার ভালোবাসা থাকবে না, হারাম ভাবে সম্পদ কামাইবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের সম্পদ নষ্ট করবে না, অন্যায় অশ্লীল বেহায়াপনার মাধ্যমে টাকা কামাইবে না। অর্থাৎ টাকাটা হবে একমাত্র হালাল, উপার্জন হবে হালাল। এই উপার্জিত হালাল টাকা যার মধ্যে আছে বুঝতে হবে তার মধ্যে হেদায়েত আছে। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মায়া মোহাব্বত থাকবে, আখিরাতের ভালোবাসা থাকবে। যার মাঝে আখিরাতের ভালোবাসা আছে, যার মধ্যে আখিরাতের মোহাব্বত আছে, এটা বুঝবে কিভাবে? বোঝার জন্য পয়গম্বর ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে বুঝতে হবে তার মধ্যে আখিরাতের ভয় আছে, আখিরাতের ভালোবাসা আছে। নামাজ কাজা করে না, রমজানের রোজা কাজা করে না, যাকাত ঠিক মতো আদায় করে, কুরবানি ঠিক মতো আদায় করে, হজ ফরজ হয়ে গেলে হজগুলো পালন করে। এই আল্লাহ পাকের বান্দা ছোট ছোট নফল নামাজগুলো পর্যন্ত বাদ দেয় না, নফল ইবাদতগুলো পর্যন্ত বাদ দেয় না, নবীর প্রত্যেকটা সুন্নতের উপর জীবন যাপন করে। এইভাবে যারা চলে বুঝতে হবে তাদের মধ্যে আখিরাতের মহাব্বত আছে। তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য সব সময় রেডি থাকে, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকে। মৃত্যুর জন্য যারা রেডি থাকে তাদের মধ্যে হেদায়েতের 3 নম্বর আলামত আছে। হেদায়েতের জন্য 3 নম্বর হলো মৃত্যুর জন্য রেডি থাকে। তার মানে কি কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরবে না, না, রাস্তার মধ্যে কাফনের কাফন মাথায় বেঁধে ঘুরবে না। এর মানে হলো যখন গুনাহ হয়ে যাবে সাথে সাথে মহান রবের দরবারে তওবা করবে, আল্লাহ পাকের দরবারে মাফ চাইবে, আল্লাহ পাকের দরবারে গুনাহ থেকে তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তওবা করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলেছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান, আল্লাহ পাকের দরবারে গুনাহের জন্য তওবা করো, তবে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। তওবা করে তওবা ভাঙ্গা যাবে না। গুনাহ করেছো, গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করো। এর মধ্যে মানে হলো তোমার ভিতরে 3 নাম্বার হিদায়াতের আলামত আছে। গুনাহ করতেই পারি, হয়ে যেতেই পারে। 1 নাম্বার হলো গুনাহ বর্জন করতে হবে, দ্বিতীয় নাম্বার আর গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে, তৃতীয় নাম্বার হলো গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইতে হবে। ও আল্লাহ পাকের বান্দা, গুনাহের প্রতি অনুতপ্ত প্রকাশ করতে হবে। এর মধ্যে আমাদেরকে মৃত্যুর জন্য রেডি থাকা চাই। তাহলে 3টা আলামত যার ভিতরে আছে তার মধ্যে হেদায়েত আছে। 1 নাম্বার হলো দুনিয়ার মহাব্বত থাকবে না, দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের মহাব্বত থাকবে, তৃতীয় নাম্বার হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। এই 3টা আলামত যার মধ্যে আছে পয়গম্বর বলে তার ভিতরে হেদায়েত আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা নিজে নিজে নিজেকে জিজ্ঞাসা করি 3টা আলামত আছে কিনা। 3টা আলামত যদি থাকে তা মনে করতে হবে আমার মধ্যে হেদায়েত আছে। তো 3টা আলামত পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে। 3টা আলামত আল্লাহ এমনি এমনি দিবে না, 3টা আলামতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 3টা আলামত যেন আমাদের ভিতরে পরিপূর্ণভাবে থাকে, এই চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। 3টা আলামত থাকার জন্য আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অন্য জায়গাতে কোরআনেও বর্ণনা করে দিয়েছেন যে এই 3টা আলামত পাবার জন্য আরেকটা কাজ, সেটা হলো চেষ্টা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের রাস্তায় চলার জন্য চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চলার পথ ওই রাস্তাটা তাদের জন্য সহজ করে দেয়। এই জন্য হেদায়েত পেতে হলে চেষ্টা চালাইতে হবে। যে হেদায়েত আলামত তিনটা: এক নাম্বার আখিরাত দুনিয়ার মহব্বত থাকবে না, দ্বিতীয় নাম্বার আখিরাতের মহব্বত থাকবে, তৃতীয় নাম্বার মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই তিনটা আলামত পাওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটার নাম কি? চেষ্টা চালায় যেতে হবে। আমাদেরকে ফজরের নামাজ ঠিকমতো আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, রমজানের রোজা পালন করার জন্য চেষ্টা করতে হবে, দিনের প্রত্যেকটা হুকুম আহকাম মানার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতের উপরে চেষ্টা চলে হেদায়েত অর্জন করে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ পাক নামাজের ভিতরে সূরা ফাতিহার শেষ 3 আয়াতের মধ্যে আমাদেরকে বেশি বেশি হেদায়েত চাইতে শিক্ষা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বলেন, বান্দা তোমরা সিরাতে মুস্তাকিম চাও, বলো আয় আল্লাহ আমার কাছে তোমরা আমার কাছে হেদায়েত চাও, বলো আয় আল্লাহ আমাদেরকে তোমরা সিরাতে মুস্তাকিম দান করো। তবে হ্যাঁ, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের নিয়ামত আপনি আমাদেরকে দান করেন। যাদেরকে আপনি হেদায়েতের নিয়ামত আপনি দান করেছেন, কাদেরকে আল্লাহ পাক হেদায়েতের নমুনা দান করেছে, নবী রাসূল সিদ্দিক আল্লাহ পাক নেককার যারা আছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছে। তাদের নিয়ামত পাওয়ার জন্য নামাজের মধ্যে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই। আর আরেকটা পথ না চাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ আপনি আমাদেরকে ইহুদি নাসারা যারা গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আয় আল্লাহ তাদের এই গোমরাহি থেকে আপনার দরবারে আশ্রয় চাই। তাদের এই সমস্ত গোমরাহি আমরা চাই না। আপনি যাদেরকে হেদায়েত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাদের একমাত্র হেদায়েত চাই। এটা আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে আল্লাহ পাকের দরবারে আমরা হেদায়েত চাইতে থাকি। এই জন্য নামাজ সূরা ফাতিহা শেষ হওয়ার পূর্বে বলতে হয় কি আমিন। আয় আল্লাহ আমাদের চাওয়াকে আপনি কবুল করে নেন। এই জন্য আমাদের হেদায়েত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হেদায়েত না নিয়ে কবরে গেলে বেঈমান, কবরটা জান্নাতের বাগিচা হবে না, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ মুসলমানের দল, কবরটা যদি জান্নাতের বাগিচা চাও তাহলে হেদায়েত নিয়েই কবরে যাও, ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাও, না হয় কিন্তু কবরটা জাহান্নামের গর্ত পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হেদায়েত নিয়ে আমল নিয়ে কবরে যাবার তৌফিক দান করেন, বলুন আমিন।